গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইসরায়েল ও ইরানের মধ্যকার টানাপোড়েনের ধারাবাহিকতায় পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। টানা কয়েক দিনের পারস্পরিক ঘটনার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে অনেক শিরোনামে যুদ্ধ ঘোষণা শব্দটি ব্যবহার করা হয়েছে। তবে ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ সূত্রগুলো স্পষ্ট করছে এটি কোনো আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা নথিভুক্ত ঘোষণা নয়, বরং কঠোর রাজনৈতিক ও আদর্শিক অবস্থান প্রকাশের অংশ হিসেবে বক্তব্যটি ব্যাখ্যা করছে। আয়াতুল্লাহ আলী খামেনি প্রায় 4 দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে রয়েছেন। এই দীর্ঘ সময়ে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে জটিল সম্পর্কের মধ্যেও দেশের ভেতরে শাসন ব্যবস্থা বজায় রেখেছেন এবং আন্তর্জাতিক চাপের মুখে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান ধরে রেখেছেন। তবে বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি তার জন্য আগের যে কোনো সময়ের তুলনায় ভিন্ন বাস্তবতা তৈরি করছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে ইরান বলছে ইসরায়েলি কার্যক্রমে তাদের কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির প্রাণহানির ঘটনা ঘটেছে, যা তেহরানের ভেতরে গভীর প্রতিক্রিয়া তৈরি করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হয়েছে, যেখানে তিনি খামেনিকে ঘিরে কড়া ভাষা ব্যবহার করেন। তবে রয়টার্স, বিবিসি ও এপি জানিয়েছে এমন মন্তব্য রাজনৈতিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ এবং এর ভিত্তিতে কোনো তাৎক্ষণিক সামরিক সিদ্ধান্তের প্রমাণ পাওয়া যায়নি। ভ্যালিড সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী খামেনির সামনে এখন কয়েকটি সম্ভাব্য পথ খোলা রয়েছে। এর মধ্যে রয়েছে কূটনৈতিক অবস্থান আরো জোরালো করা, আঞ্চলিক মিত্রদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং আন্তর্জাতিক মহলে ইরানের অবস্থান ব্যাখ্যা করা। একই সঙ্গে অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখাও তার জন্য একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইরান ও ইসরায়েলের প্রসঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো এখনো সংযোগের আহ্বান জানাচ্ছে। বিবিসি ও আল জাজিরা জানিয়েছে পশ্চিমা কূটনীতি মূল লক্ষ্য এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা এবং বড় ধরনের মানবিক সংকট এড়িয়ে যাওয়া। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে খামেনি অতীতেও আন্তর্জাতিক চাপ ও জটিল পরিস্থিতি সামলেছেন। প্রশ্ন হলো বর্তমান বাস্তবতায় তিনি আগের মতোই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন, নাকি মধ্যপ্রাচ্যের এই পরিবর্তনশীল পরিবেশ ইরানের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। খামেনি এখন কোণঠাসা অবস্থায় আছেন কি না, নাকি কূটনৈতিক ও রাজনৈতিক পথে তিনি আবারও পরিস্থিতি সামাল দেবেন, এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। সব মিলিয়ে বলা যায় শিরোনামে ব্যবহৃত যুদ্ধ ঘোষণা শব্দটি যতটা নাটকীয়ভাবে উপস্থাপিত হচ্ছে, বাস্তব পরিস্থিতি ততটাই জটিল এবং বহুস্তরপূর্ণ। ভ্যালিড সংবাদ সূত্র অনুযায়ী এখনো সরাসরি বড় পরিসরের সংঘাতের কোনো নিশ্চিত ঘোষণা নেই। সময়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক কূটনীতি ও আঞ্চলিক সমীকরণই ঠিক করে দেবে এই পরিস্থিতি কোন দিকে এগোয়। এভাবে আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক ঘটনা প্রবাহের নিরপেক্ষ ও যাচাইকৃত বিশ্লেষণ পেতে গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত জানান আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।